তুমি কি কখনো ভেবে দেখেছো, এই কথাগুলো শুনলে তুমি বুঝতে পারবে যে তুমি অজান্তেই নিজের মূল্য কমাচ্ছ। আর একবার যখন তুমি এটা বুঝতে পারবে, তখন তুমি আর এটা ভুলতে পারবে না। তোমার কাজে কর্মে, তার প্রতিক্রিয়ায়, কোথাও না। স্মার্ট পুরুষরা এই 9টা কাজ কখনোই করে না। আর একবার যখন তুমি এগুলো জেনে যাবে, তখন তুমি শুধু নারীদের বুঝতে পারবে না, বরং তোমারই পাল্লা ভারী থাকবে। সুতরাং মনোযোগ দিয়ে বসো, তোমার সব মনোযোগ সরিয়ে ফেলো। কারণ তুমি যদি এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি আর কখনোই কারো পেছনে ছুটবে না। চলো শুরু করি। 1, নিজেকে নিয়ে বেশি ব্যাখ্যা করো না। যদি তুমি তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মেসেজের দেরি, প্রতিটি সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে থাকো, তাহলে থামো। স্মার্ট পুরুষরা অতিরিক্ত ব্যাখ্যা করে না। তারা পরিষ্কারভাবে কথা বলে, কিন্তু তারা তাদের অস্তিত্বের ন্যায্যতা প্রমাণ করে না। যখন একজন নারী জিজ্ঞাসা করে, তুমি কেন তাড়াতাড়ি মেসেজের উত্তর দাওনি, একজন উচ্চ মূল্যের পুরুষ ঘাবড়ে যায় না। সে অজুহাত দিয়ে ভরা লম্বা কাহিনী শুরু করে না। সে শান্তভাবে যা বলার তা বলে, অথবা মাঝে মাঝে সে কিছুই বলে না। কেন? কারণ ক্রমাগত ব্যাখ্যা করা মানেই নিরাপত্তাহীনতা। এটা তাকে বোঝায় যে তুমি তার অনুমোদন চাইছো। আর একবার যখন সে এটা বুঝতে পারে, তখন ক্ষমতার গতিপথ তোমার হাত থেকে চলে যায়। সত্যিকারের আত্মবিশ্বাস কারো কাছে বোঝার জন্য আকুতি জানায় না। এটা তোমার উপস্থিতি দিয়েই কথা বলে। যদি সে তোমাকে সম্মান করে, তাহলে সে প্রতিটি ছোট ছোট বিষয়ের বিবরণ চাইবে না। যদি সে না করে, তাহলে কোনো ব্যাখ্যাই তা ঠিক করতে পারবে না। মনে রেখো, রহস্য আকর্ষণ তৈরি করে, স্বচ্ছতা বিশ্বাস তৈরি করে, কিন্তু অতিরিক্ত ব্যাখ্যা দুটোকেই ধ্বংস করে। একবার বলো, দৃঢ়তার সাথে বলো, তারপর এগিয়ে যাও। 2, কখনোই কারো পেছনে ছোটো না। ধাওয়া করা আর পেছনে ছোটার মধ্যে পার্থক্য আছে। ধাওয়া করা হলো উদ্দেশ্য নিয়ে চেষ্টা করা, আর পেছনে ছোটা হলো উদ্দেশ্যহীনভাবে মরিয়া হয়ে ছোটা। যখনই তুমি মুগ্ধ করার জন্য নিজেকে উজাড় করে দিতে শুরু করো, অতিরিক্ত মেসেজ দাও, অথবা এমন মনোযোগ দাও যা সে অর্জন করেনি, তখনই তুমি পেছনে ছুটছো, আর সে তা জানে। নারীরা পরীক্ষা করার জন্য তৈরি, খারাপ উদ্দেশ্যে নয়। এটা প্রকৃতগত। তারা দেখতে চায় যে তুমি নিজের অবস্থানে স্থির আছো, নাকি যখন তারা দূরে সরে যায় তখন তুমি ভেঙে পড়ো। যখন সে তোমার মেসেজের উত্তর দিতে দেরি করে, তখন কি তুমি আবার মেসেজ দাও? যখন সে বলে যে সে ব্যস্ত, তখন কি তুমি অন্য কোনো সময়ের জন্য অনুনয় করো? প্রতিবার যখন তুমি পেছনে ছোটো, তুমি তাকে শেখাও তোমাকে কম মূল্য দিতে। স্মার্ট পুরুষরা পেছনে ছোটে না, তারা নেতৃত্ব দেয়। যদি পারস্পরিক আগ্রহ থাকে, তাহলে তারা ধাওয়া করে, কিন্তু যখন তা না হয়, তখন তারা অনায়াসে সরে আসে। কারণ তারা জানে যে একজন নারী যদি তোমাকে চায়, তাহলে সে নিজেই এগিয়ে আসবে। আর যদি সে না চায়, তাহলেই সেটাই তোমার উত্তর। 3, তোমার পুরো জীবনটা খুব তাড়াতাড়ি প্রকাশ করো না। তুমি তার